নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অভিক রয়েছি। আজকে বড়দিন এবং পাশাপাশি নববর্ষও রয়েছে সামনে, নতুন বছর। এবং এই যে ফেস্টিভ্যাল মুড চলছে, এই সময়ে আমরা অনলাইন শপিং করি, অনেক রকমের অনেক অফার থাকে এবং বিভিন্ন ব্যাংকের তরফ থেকেও বিভিন্ন রকমের আমাদের কাছে নোটিফিকেশন আসে, লিঙ্ক আসে। আর সেই সমস্ত লিঙ্ক ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের অফার পাই, এই ধরনের নোটিফিকেশনগুলো আসে। কিন্তু এক্ষেত্রেই অনেকটা সতর্ক হতে হবে আমাদের প্রত্যেককে। কারণ সাইবার বিশেষজ্ঞরা তারা কিন্তু এমনটাই জানাচ্ছে এবং ইতিমধ্যেই সাইবার বিশেষজ্ঞরা তারা হাই অ্যালার্ট জারি করেছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই 25শে ডিসেম্বর থেকে 31 জানুয়ারি এবং 1 জানুয়ারি পর্যন্ত যে সমস্ত অনলাইন শপিংয়ের ক্ষেত্রে তো বিভিন্ন রকমের ডিল থাকে, 50% অফ থেকে 60-80% পর্যন্ত অফ দেওয়া হয়। ব্যাংকের তরফ থেকেও বিভিন্ন রকমের লিঙ্ক পাঠানো হয়, কিন্তু সেগুলোর আদৌ কতটা সত্যতা রয়েছে সেগুলো একবার করে যাচাই করে নেওয়ার প্রয়োজন। সাইবার বিশেষজ্ঞরা এক্ষেত্রে বেশ কিছু তারা পরামর্শ দিচ্ছেন এবং তারা প্রথমেই যে কথাটা বলছেন যে এই যে ধরুন যে প্রতারণার কথা, সেক্ষেত্রে সবথেকে বেশি যে কৌশল অবলম্বন করা হচ্ছে সেটা হচ্ছে ফিশিং কৌশল। কি এই ফিশিং কৌশল? এবং এই ফিশিং কৌশলের মধ্যে যেটা তারা বলছেন যে ধরুন আপনার মোবাইলের ফোনের মধ্যে একটা মেসেজ এলো যেখানে একটা লিঙ্ক পাঠানো হলো, সেটা যে কোনো শপিংয়ের ক্ষেত্রেই হোক কিংবা ব্যাংকের ক্ষেত্রেই হোক, এবং ভাবছেন যে সেটা হয়তো সত্যি কোনো জরুরি একটা লিঙ্ক তারা পাঠিয়েছে এবং আপনি ধরুন সেটাতে চটজলদি ক্লিক করে ফেললেন এবং সেই ক্লিক করে ফেলার পরেই কিন্তু আপনার যে যাবতীয় তথ্য রয়েছে তা চলে যাবে এই সাইবার অপরাধীদের কাছে এবং তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা করে দিতে পারে, লুট করে নিতে পারে। যার কারণেই সতর্কতা প্রয়োজন, এটাই বলছেন বিশেষজ্ঞরা। এবং সেক্ষেত্রে ঠিক কি কি উপায় রয়েছে এক্ষেত্রে বাঁচার জন্য, সেই সমস্ত উপায়ও কিছু বাতলে দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। যেমনটা তারা প্রথমেই বলছেন যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, ধরুন আপনাদের যে সমস্ত শপিং করার ক্ষেত্রে যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের তো নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউআরএলটা সেটাকে ভালো করে চেক করে এবং তার যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংটাকে খুব ভালো করে চেক করবেন, তারপরেই সেটাতে লিঙ্ক করে ঢুকবেন। ব্যাংকের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য সেক্ষেত্রে, কারণ ব্যাংক আপনার কাছে কোনোদিনই কখনো ফোন করে আপনার ওটিপিটা চাইবে না। আর তাই যদি কেউ আপনাকে ফোন করে ওটিপি চাইছে কিংবা ফোন করে বলছে এই লিঙ্কটাতে ক্লিক করুন এবং এই অ্যাপটা ডাউনলোড করুন, এবং সেটা কখনোই করবেন না, কারণ তার বাণী সেখানে একটা প্রতারণা চক্রের ফাঁদ আপনার জন্য পেতে রাখা হয়েছে, আর সেটাই আপনি পা দিলে সেখানেই আপনি যে কোনো সময় ফেঁসে যেতে পারেন। এবং সেক্ষেত্রে ধরুন নিয়মিত যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্ট আপনারা আপডেট করে রাখুন। পাশাপাশি ফোনের মধ্যে ভালো কোনো অ্যান্টিভাইরাস সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে তার পাশাপাশি হচ্ছে অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটাকেও চালু রাখার কথা বলা হচ্ছে। ধরুন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনার ফোনে রয়েছে সেটাকে যতটা সম্ভব শক্তিশালী করা যায় সেটাও করুন। আর এত কিছু করার পরেও ধরুন আপনি কোথাও কোনো ভুল করে ফেললেন, তাহলে কি করবেন? ধরুন আপনার ব্যাংক অ্যাকাউন্ট লুট করে নেওয়া হলো, সাইবার অপরাধীরা আপনার অ্যাকাউন্টে যত টাকা আপনি কষ্ট করে এতদিন ধরে অর্জন করেছিলেন, জমিয়ে রেখেছিলেন, তা নিয়ে চলে গেল, তাহলে আপনি তখন কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সাইবার ক্রাইমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি চটজলদি আপনার অভিযোগটাকে জানিয়ে ফেলতে পারেন এবং সেই অভিযোগ জানানোর মাত্রই খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ এইটা নিয়ে ব্যবস্থা নিতে শুরু করবেন সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন তারা। এবং তার পাশাপাশি আপনার যে ধরুন এটিএম কার্ড হোক কিংবা ব্যাংক অ্যাকাউন্ট হোক, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ক্লোজ করে ফেলুন কিংবা ব্লক করে ফেলুন। এটা একটা অপশন হতে পারে আপনাদের কাছে। এবং যদি সেক্ষেত্রে আপনারা ধরুন সময় মতন অভিযোগ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের টাকা ফেরতও পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই এই ফেস্টিভ্যাল সিজনে, ফেস্টিভ্যাল মুডে যেমন আছেন, অনেকেই হয়তো ডিজিটাল পেমেন্ট করবেন, অনলাইন শপিং করবেন, বিভিন্ন রেস্তোরাঁতে গিয়ে খাওয়া দাওয়া করবেন, সেখানেও ধরুন কিউআর কোড ইউজ করে অনলাইনে আপনারা পেমেন্ট করতে পারেন। কিন্তু সেই সমস্ত কিছু থেকেই কিন্তু কিছুটা হলেও সাবধানতা জরুরি, তাই সাবধানে থাকুন আর আনন্দ করুন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।